ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করে করেই, জুলুম নির্যাতন নিষ্পেষণ সহ্য করে করেই, শাহাদাতের তামান্না নিয়ে নিজেকে প্রয়োজন হলে ফাঁসির মঞ্চের জন্য প্রস্তুত রেখেই আমাদেরকে আমাদের দিনের এই পথ চলতে হবে। এই সমাজের পরিবর্তনের জন্য যদি ভূমিকা রাখতে হয়, তাহলে নেতৃত্বের আসনে যারা থাকবেন তাদেরকে কোরবানির দিক থেকে এগিয়ে আসতে হবে। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই তাকে নেতৃত্বের আসনে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন করেছিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর মেহেরবানি, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। বক্তব্যের শুরুতেই আমি আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আপনাদের সকল নেক আমলগুলোকে কবুল করুন, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন স্বপ্নের মাধ্যমে। নবীদের স্বপ্ন নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে সরাসরি গাইড। প্রিয় বস্তুকে আল্লাহর পথে উৎসর্গ করতে হবে। প্রিয় সন্তান, প্রাণাধিক পুত্র সন্তান, তাকেও কুরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসার পরে তিনি সেটা স্বতঃস্ফূর্ত ভাবে কোরবানি করার জন্য তিনি উদ্যত হয়েছিলেন। এটি শুনতে যত স্বাভাবিক মনে হয়, এটি হয়তো বলতে আমাদের সহজ মনে হয়, কিন্তু এটি যদি ব্যক্তিগত জীবনে আপনাদের নিজেদের জন্য হতো, তাহলে সেটি কতটা আমাদের জন্য এটি বাস্তবসম্মত হতো, পালন করা সম্ভব হতো, আমরা কতজন পরীক্ষা উত্তীর্ণ হতাম, এটি যখন চিন্তা করবেন তখন এটি পরিষ্কার হবে আরো অনেক বেশি আমাদের কাছে। বৃদ্ধ বয়সে একমাত্র সন্তানকে কোরবানি করতে হবে। আবার সন্তান আল্লাহর প্রিয় এক নেক বান্দা, বাবার কাছ থেকে খবর শোনার পরে যখন বুঝলেন আল্লাহর পক্ষ থেকে এটি নির্দেশনা, তখন তিনি স্বতঃস্ফূর্ত ভাবে, স্বাভাবিকভাবেই তিনি এটি তার পিতাকে বললেন যে আমি প্রস্তুত, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সন্তানের জীবন কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। সন্তান নিজের জীবন কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। পিতা এবং পুত্রের যে পারস্পরিক সম্পর্ক, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পিতার সন্তানকে কোরবানি করার যে মানসিকতা, সন্তানের এটিকে সাথে সাথে আল্লাহর নির্দেশনাকে বাস্তবায়নের জন্য পিতাকে অভয় দেওয়া, এই যে ঘটনা, এই ঘটনার ধারাবাহিকতায় প্রত্যেক বছরই আমরা কোরবানি দিয়ে থাকি। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলেছেন যে স্মরণ করো, ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করা হলো, সবগুলো পরীক্ষায় তিনি সফলভাবে উত্তীর্ণ হলেন। এরপরই আল্লাহ বলছেন ইব্রাহিমকে উপলক্ষ করে যে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমাম, বিশ্ব মানবতার জন্য তোমাকে ইমাম হিসাবে, নেতা হিসাবে বিশ্ব মানবতার জন্য তোমাকে মনোনয়ন করা হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরবানির বিনিময়ে নেতৃত্ব। আজকে আমরা যারা সমাজ পরিবর্তন করতে চাই, সমাজের কুসংস্কার গুলোকে পরিবর্তন সাধন করতে চাই, সমাজের অন্যায়, অনাচার, অবিচার, অশ্লীলতা এবং বেহায়াপনা, এই সব কিছু থেকে সমাজকে মুক্ত করে সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ তৈরির জন্য আমরা যারা স্বপ্ন দেখি, অর্থাৎ আমরা যারা সোসাইটিকে লিড করতে চাই, নেতৃত্ব দিতে চাই, যারা সোসাইটিকে যত বেশি নেতৃত্বের দিক থেকে এগিয়ে আছেন তাদেরকে তত বেশি কোরবানির দিক থেকে এগিয়ে থাকতে হবে। প্রকৃত অর্থে একজন নেতার বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই তাকে ত্যাগ এবং কোরবানির দিক থেকে এগিয়ে থাকতে হবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী করি, আমরা ইসলামী সমাজ বিনির্মাণ করতে চাই। আমরা আন-নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করো, পরস্পর বিচ্ছিন্ন হও না, ঐক্যবদ্ধভাবে দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা পালন করি। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, দ্বীন প্রতিষ্ঠার কাজটিকে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে, ইসলামী আন্দোলনের কাজটিকে আমরা হক আদায় করে বাস্তবায়ন করতে চাই, কারণ এটি আল্লাহর নির্দেশ। তাহলে আমরা ইসলামী সমাজ বিনির্মাণ করতে চাই। ইসলামী সমাজ বিনির্মাণের এই আন্দোলনের সাথে আমরা যারা সম্পৃক্ত রয়েছি তাদেরকে ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করে করেই, জুলুম নির্যাতন নিষ্পেষণ সহ্য করে করেই, শাহাদাতের তামান্না নিয়ে নিজেকে প্রয়োজন হলে ফাঁসির মঞ্চের জন্য প্রস্তুত রেখেই আমাদেরকে আমাদের দিনের এই পথ চলতে হবে। ত্যাগ কোরবানির নজরানা জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ দিয়েছে। এই 15 বছরে
প্রায় 350 নেতা এবং কর্মীকে হত্যা করা হয়েছে। প্রায় 15,000 মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে, চাকরি ছাড়া করা হয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। লক্ষ লক্ষ নেতা কর্মীকে এই 15 বছরে কারাবরণ করতে হয়েছে। যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী সমাজ বিনির্মাণ করতে চায় এবং এটি আমাদের কাছে দিবালোকের মতো পরিষ্কার, এই সমাজের পরিবর্তনের জন্য যদি ভূমিকা রাখতে হয় তাহলে নেতৃত্বের আসনে যারা থাকবেন তাদেরকে কোরবানির দিক থেকে এগিয়ে আসতে হবে। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই তাকে নেতৃত্বের আসনে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন করেছিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ নিজের জীবন দিয়ে ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে। জামাত ইসলামীর কর্মীরা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের কোরবানি, এই কোরবানি হচ্ছে নিজের আকাঙ্ক্ষা খাহেশ তার কোরবানি, নিজের ইচ্ছা চিন্তার কোরবানি, নিজের স্বার্থ এবং সুবিধার কোরবানি। এই কোরবানি হচ্ছে সময়, শ্রম, মেধা, প্রতিভা, অর্থের কোরবানি। কোরবানির মধ্য দিয়ে মূলত স্বার্থ কোরবানি আমি করি, আমার চিন্তার কোরবানি আমি করি, আমার আকাঙ্ক্ষার কোরবানি আমি করি। এই কোরবানির মধ্য দিয়ে আমি আমার স্বার্থ, চিন্তা এবং সুবিধার চাইতেও আল্লাহর সিদ্ধান্ত এবং নির্দেশনাকে অগ্রাধিকার দিই। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কোরবানি করার সিদ্ধান্তের মাধ্যমে তিনি আল্লাহর নির্দেশনাকে অগ্রাধিকার দিয়েছিলেন। একজন মুমিনের এটিই করে। আমরা দুনিয়ায় চলতে ফিরতে ছোট্ট ছোট্ট স্বার্থের কাছে ইসলামকে জলাঞ্জলি দিই, ছোট্ট ছোট সুবিধার কাছে আল্লাহর নির্দেশনাকে আমরা জলাঞ্জলি দিই। আমাদের স্বার্থ এবং সুবিধা অনেক সময় সত্য এবং সুন্দরের চাইতে বড় হয়ে যায়। সম্মানিত ভাইগণ, সুতরাং এই পশু কোরবানি আমরা করেছি। এই পশু কোরবানির মাধ্যমে মূলত নিজের পাপ এবং নিজেদের খাহেশ, যে খাহেশ হচ্ছে আল্লাহর পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, যে আকাঙ্ক্ষা হচ্ছে আল্লাহর চলার পথে প্রতিবন্ধকতা, এই সব কিছুর কোরবানি দিয়ে মূলত আল্লাহর সন্তুষ্টিকে, আল্লাহ ভয়কে নিজের মধ্যে লালন করে আল্লাহর সন্তুষ্টি অগ্রাধিকার দিয়ে। একটু আগে আপনারা শুনেছেন যে আল্লাহর কাছে সূরা হজের 37 নম্বর আয়াতে যে কথাটি আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে পশুর রক্ত এবং গোশত এটি পৌঁছায় না। পৌঁছায় কি? তাকওয়া। তাকওয়া পৌঁছে আল্লাহ ভয়। তাহলে আপনি গোশত এবং রক্ত কোরবানি করলেন, আপনি, আপনার পরিবার, আপনার প্রতিবেশী এবং অসহায় মানুষের কাছে সেগুলো বিতরণ করার ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ গোশত আপনার জন্য, আপনার পরিবারের জন্য, প্রতিবেশীর জন্য, সমাজের অসহায় মানুষের জন্য। কোরবানি হচ্ছে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য কোরবানির গোশত। তাহলে এই কোরবানি, যে কোরবানি আল্লাহ আমাকে পশু কোরবানির মধ্যে রূপান্তরিত করেছে, সন্তানকে কোরবানি করতে হচ্ছে না, এটিকে আল্লাহর বিরাট নিয়ামত নয়? আবার সেই পশুর গোশত খাওয়ার জন্য আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলছেন এগুলো আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে তাকওয়া, ভয়। কিসের তাকওয়া? আত-তাকওয়া হাহুন্না, আত-তাকওয়া হাহুন্না। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়া কি, তিনি বলেছেন তাকওয়া এখানে। 3 বার তিনি বলেছেন আত-তাকওয়া হাহুন্না, এখানে হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে, আল্লাহর ভয় আপনার কার্যক্রমে, আপনার চিন্তা, আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার কার্যক্রমের মধ্যে তাকওয়ার প্রতিফলন থাকবে। তাকওয়া বলতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের 18 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারগণ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত আগামী দিনের জন্য কি সংগ্রহ করে রাখবে। এটার নাম তাকওয়া। আপনার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি চিন্তা, প্রত্যেকটি দেখা, আপনার তৎপরতা, আপনার কার্যক্রম শুধু ইবাদত বন্দেগী নয়, পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত, সামগ্রিক কার্যক্রমে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার আখিরাতের জন্য এটা কি পাথেয় হয় না আখিরাতের জন্য এটা ক্ষতিকর হয়, সেটি আপনাকে বিবেচনা করে করে কাজ করতে হবে। যিনি এটা করেন তিনি হচ্ছেন কে? মুত্তাকি। তিনি তা। সম্মানিত সুধী মণ্ডলী, আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
একই আয়াতে দুইবার বলা হচ্ছে আল্লাহকে ভয় করো, তারপরে কারণও বলে দেওয়া হয়েছে কেন ভয় করবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ সকল তৎপরতা সম্পর্কে অবহিত, অর্থাৎ সবকিছু আল্লাহ দেখেন। একজন মুত্তাকি বান্দা সব সময় মনে করবেন তিনি আল্লাহকে দেখছেন। তা যদি নাও হয় তাহলে আল্লাহ তাকে দেখছেন, এটি মনে রেখেই কোনো কাজ তিনি লুকাতে পারবেন না, ওনার চিন্তা উনি লুকাতে পারবেন না, আপনার চিন্তা আপনি লুকাতে পারবেন না, আপনি চোখ দিয়ে আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। হাত দিয়ে, পা দিয়ে, জানা অজানা, ভালো জানা অজানা, গোপনে প্রকাশ্যে, সব ব্যবস্থায় আল্লাহ আপনাকে দেখছেন, সকল তৎপরতা দেখছেন। সুতরাং একজন মুত্তাকি বান্দা সব সময় মনে করবেন যে আল্লাহ আমাকে দেখছেন, অতএব আমার কোন তৎপরতা যেন আল্লাহর অসন্তুষ্টির কারণ না হয়, সেইভাবে একজন মুত্তাকি ব্যক্তি তার জীবন পরিচালনা করবেন। এটি হচ্ছে তাকওয়া। আল্লাহ সেই অন্তর, সেই তাকওয়া আমাদের দেখতে চান। আমাদের আজকে বিশ্লেষণ করতে হবে যে আমরা সেভাবে নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সামগ্রিক জীবনকে আমি পরিচালনা করতে পারছি কিনা। আমার কার্যক্রমে আল্লাহর সাথে সাংঘর্ষিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার সাথে সাংঘর্ষিক কিছু রয়েছে কিনা, আমি মানুষের হক নষ্ট করছি কিনা, মানুষের অধিকার নষ্ট করছি কিনা, আমি আমার ইবাদতের যে দাবি সেটি পূরণ করছি কিনা, আমার আল্লাহর যে দাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাবি, মানুষের যে দাবি সেটি আমি পূরণ করছি কিনা। আল্লাহ নাখোশ হন, আমি সেখান থেকে নিজেকে দূরে রাখছি কিনা। আল্লাহ সন্তুষ্ট হবেন এমন সব কাজ যতই কঠিন হোক না কেন, যতই চ্যালেঞ্জিং হোক না কেন, যতই জীবনের ঝুঁকি থাকুক না কেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জীবনের ঝুঁকি নিয়ে কোরবানি করতে সিদ্ধান্ত নিয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাম নিজের জীবনকে উৎসর্গ করতে চেয়েছিলেন আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য। আর আপনি আপনার নিজেকে এমন ভাবে আল্লাহর ভয় দ্বারা সমৃদ্ধ করবেন যে আপনি একটি ভালো কাজ, তার যতই চ্যালেঞ্জিং হোক না কেন, আপনার জীবন যদি চলে যায় তাও আপনাকে সত্য এবং সুন্দরের উপরে, আল্লাহর সন্তুষ্টির উপরে আপনাকে থাকতে হবে, আল্লাহর পথেই আপনাকে চলতে হবে, আপনি ভিন্ন দিকে যেতে পারবেন না। এটাই হচ্ছে কোরবানি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা ওয়াসু বাদুন ওয়াফিকু খায়রুল লিনফসিকুম ইউকাফা নাফসি ফাউলাইকাল মুফ। সর্বতভাবে আল্লাহকে ভয় করো, যতদূর সম্ভব ভয় করা যায়, সর্বাত্মক ভয়, সামগ্রিক শক্তি কাজে লাগিয়ে আপনি আল্লাহকে ভয় করবেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াসমাউ, শুনো। আল্লাহ, আল্লাহ রাসূল এবং নেতৃত্বের কথা শোনার জন্য বলেছেন। ওয়া আতিউন, মেনে নাও আল্লাহ, আল্লাহ রাসূল এবং নেতৃত্বের কথা মেনে নাও, সত্য এবং সুন্দরের আহ্বানকে মেনে নাও। ওয়া আনফিকু খায়রুল লিআনফুসিকুম, আল্লাহর পথে অর্থ ব্যয় করো, এটা তোমাদের নিজেদের জন্য কল্যাণকর। ওয়া মাই ইউকা সুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, নিজেকে সংকীর্ণতা মুক্ত রাখো, সংকীর্ণতা মুক্ত রাখো, তাহলে তোমরা সফল কাম হবে। তাহলে একজন মুত্তাকি ব্যক্তি, যিনি আল্লাহকে সর্বতোভাবে ভয় করবেন, তার হচ্ছে বৈশিষ্ট্য চারটি। এই চারটি বৈশিষ্ট্য ব্যক্তিগতভাবে আমাদের জীবনে রয়েছে কি না, সে আত্মবিশ্লেষণ, সেই বিচার বিশ্লেষণ আমাকে করেই সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহর পথে, আল্লাহকে সর্বাত্মকভাবে ভয় করার যে ঘোষণা আল্লাহ দিয়েছেন, সে অনুযায়ী আমাদের যে করণীয় এবং বৈশিষ্ট্য হওয়া উচিত সেগুলো আমরা পালন করছি কিনা সেটি আমাদেরকে পর্যালোচনা করতে হবে, আত্মপর্যালোচনা করতে হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আমার বক্তব্য আর লম্বা করতে চাই না, যেহেতু আজান হয়ে গিয়েছে। আপনারা আজান উত্তর দিবেন যে আসুন আমরা ত্যাগ এবং কোরবানির চেতনায় উজ্জীবিত হই। আসুন ইসলামের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, দিনকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা আল্লাহর পথে সময়, শ্রম, মেধা, প্রতিভা, অর্থ, সম্পদ, এমনকি নিজের জীবন, এমনকি পরিবারের সদস্যদের জীবন পর্যন্ত উৎসর্গ করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমৃত্যু আমাদেরকে কোরবানির এই শিক্ষার উপরে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি